দুনিয়ার জীবন আমরা যদি সুখের শান্তির করতে চাই, আখিরাতেও যদি শান্তি মুক্তি নাজাত লাভ করতে চাই, তাহলে আমাদের করণীয় কি? রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাত, যে যদি তোমরা বিরত থাকো ওই সমস্ত কবিরা গুনাহ মহাপাপগুলা থেকে, যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা ক্ষমা করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা হলো যে আমরা মানুষ, আমরা অনেক সময় ভুল করে থাকি, গুনাহ নাফরমানি করে থাকি। তো গুনাহর মধ্যে দুই ধরনের গুনাহ আছে, এগুলা হচ্ছে কবিরা গুনাহ আর এগুলা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ বলতে যে সমস্ত অন্যায় গুনাহ নাফরমানির ব্যাপারে কুরআন ও হাদিসে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে, এবং এগুলার ভয়াবহ পরিণতি বা এগুলার করলে তার ভয়াবহ পছন্দ শাস্তির উল্লেখ কোরআনে এসেছে বা হাদিসে এসেছে, যেগুলার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে আমাদেরকে সেগুলা থেকে বিরত থাকার জন্য বলেছেন, এবং এগুলা করলে শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। সেগুলাকে বলা হয় কবিরা গুনাহ। এমনি কবিরা গুনাহ, সগীরা গুনাহ কোনগুলা, এগুলা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আইম্মায়ে কেরামের মধ্যে, এগুলো অনেক লম্বা আলোচনা। তো আপনাদের সহজ যতদূর প্রয়োজন আমি অতদূরে বলছি আপনাদেরকে। অনেকে বলছেন তো প্রত্যেক ছোট গুনার বিপরীতে একটার তুলনায় আরেকটা বড় গুনাহ, এরকম অনেক কথাবার্তা আছে। তবে প্রসিদ্ধ মত হচ্ছে যে সমস্ত অপরাধের ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট নস দলিল এসেছে, নিষেধাজ্ঞা এসেছে কঠোরভাবে, এবং এগুলার যারা করবে সেই ধরনের অপরাধ তাদের জন্য শাস্তি নির্ধারিতভাবে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই সমস্ত গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যেগুলার মধ্যে যেমন নাকি চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে গসব করা, আত্মসাৎ করা, এতিমের সম্পদ বক্ষণ করা, কার উপর জুলুম অত্যাচার করা, হিংসা হাসদ করা, এভাবে গীবত করা, চুগলখুরি করা, মা বাবার নাফরমানি করা, মদ শরাব পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলা সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। এভাবে আরো কবিরা গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলার ব্যাপারে আমি এবং আমার রাসূল তোমাদেরকে সতর্ক করেছি, যেগুলার জন্য শাস্তি অবধারিত, এই ধরনের মারাত্মক অপরাধগুলা থেকে যদি তোমরা বিরত থাকো, বেঁচে থাকো, তাহলে আমি তোমাদের বাকি সগীরা গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা এটা ইনের শর্তিয়া বলে, এটা শর্ত দিচ্ছেন। সগীরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য বড় গুনাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জানা, ব্যভিচার, চুরি, ডাকাতি, অন্যায়, নাফরমানি, সুদ, ঘুষ, মা বাবার কে কষ্ট দেওয়া,
পরের হক গসব করা, এই ধরনের অপরাধগুলা যেগুলো আছে, আল্লাহ বলেন এইগুলা থেকে তো বাঁচতে হবে আগে। এইগুলা থেকে যদি আমি আল্লাহকে ভয় করে তোমরা বিরত থাকো, তাহলে এবার ছোটখাটো গুনাহ যেগুলো সেগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে সগীরা গুনাহ ক্ষমার জন্য বড় গুনাহ থেকে বাঁচাটা শর্ত। আল্লাহ তাআলা এটা শর্ত আরোপ করছেন। এখানে আবার আরেকটি কথা আমাদের জানা থাকতে হবে যে সগীরা গুনাহ যেগুলা ছোট গুনাহ বলা হয়, যেগুলার ব্যাপারে সেরকম মারাত্মকভাবে কোনো শাস্তির কথা কোরআনে হাদিসে আসে নাই, সেগুলোও কিন্তু বারংবার করলে সগীরা গুনাহ থাকে না, এগুলো কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউসিদু আলা মা ফাআলু, যা তারা করেছে সেটাকে ইসরার করে না, বারংবার করে না। অর্থাৎ একবার করেছে, ভুল হয়েছে, আরেকবার করে না। এই জন্য সগীরা গুনাহ বলে এটাকে বারবার করবেন সেই সুযোগও নেই। বারবার করলে এটা কিন্তু আর সগীরা গুনাহ থাকে না।